চাচাবাতি সমাজ মসজিদের ইমাম ও খতিব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও সম্মানিত উপস্থিতি, ওমরা যাত্রীবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এমন একটি ঐতিহাসিক জায়গায় এখন আমরা দাঁড়িয়েছি। আমাদের পিছনে একটি আঙ্গুর বাগান, বহুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আঙ্গুর বাগান এটি। এই আঙ্গুর বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে নিরাশ হয়ে তায়েফবাসীর আঘাতপ্রাপ্ত হয়ে ফেরত যাচ্ছিলেন, তখন এই বাগানের ভিতরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এবং অবসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশ্রাম নিয়েছিলেন। তো নেওয়ার সময় এই বাগানের একজন ভৃত্য ছিল, সে অমুসলিম ছিল, খ্রিস্টান ছিল, সে গোলাম ছিল, মানে গোলাম বলতে বলা হয় না, ভৃত্য আর কি। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আহত অবস্থায় দেখার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পান করার কিছু আছে? তখন সে বলল যে আমার তো এই বাগানের আঙ্গুর ছাড়া আর কিছু নাই, এই আঙ্গুর আমার ভাগে যতটুকু আছে সেইটার থেকে রস করে আপনাকে খাওয়াইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, তাইলে সেইটাই দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আঙ্গুরের রস পান করলেন, সাথে যায়েদ ইবনে হারেসা রাসূলের পুত্র, সেও পান করলেন। করার পরে ওই পান করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম শোনার সাথে সাথে ওই যুবকটি, তার বয়স 15 বছরের কম ছিল, সে বলছে তুমি এমন একটা নাম নিলে, এই নাম তো আমার পূর্বসূরি যারা ইব্রাহিমের অনুসারী যারা, তাদের কাছ থেকে, আমার বাপ দাদার কাছ থেকে শুনেছি বিসমিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি তো প্রেরিত নবী, আমি রসুল, তো আল্লাহ তাআলার নামেই পান করা বা কোনো কাজ করা এটাই হলো আমাদের ধর্ম। তখন ওই বৃত্ত রসুলের প্রতি আকৃষ্ট হলেন এবং সাথে সাথে সে ওই বৃত্ত মুসলমান হয়ে গেল। আর তার নাম হলো আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদ্দাস সাহাবী আদ্দাসের বাগান বলে এই বাগান পরিচিত। এই সামনেই এই মসজিদটা হলো আদ্দাস মসজিদ। এই সামনে ডান হাতে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ,